कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। ओम नमो नमो कृष्ण विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो वासुदेवाय ओम नमो भागवतय। महाभारते अर्जुनेर प्रपौत्र अर्थात अभिमन्युर पुत्र परीक्षित महाराज तिनी श्रमिक मुनिर गलाय मृत साप जड़िए दिलेन कलिर प्रभावे प्रभावित हये। तार पुत्र श्रृंगी कौशिकी नदीर जल स्पर्श करे अभिशप्त करलेन 7 दिनेर मध्य तार मृत्यु हबे। এই খবর যখন পরীক্ষিত মহারাজের কাছে এলো, পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ সমস্ত রাজ্যভার রাজপোশাক রাজমুকুট পরিত্যাগ করে পুত্র জন্মেঞ্জয়ের হাতে তুলে দিয়ে তিনি ছুটে চলেছেন সৈনিকী আশ্রম, যেখানে 60,000 সাধু সন্ত বেষ্টিত। সেখানে গিয়ে তিনি দুটো প্রশ্ন করেছেন, মানুষের সারা জীবনের কর্তব্য কি, আর মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি। সমস্ত সাধু সন্তরা যা উত্তর দিচ্ছেন তা তার মনোগত হয়নি। ভগবানের লীলা ঠিক সেই সময় উপস্থিত হয়েছেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী শুনে বললেন, তুমি তো মহাভাগ্যবান, তুমি যে 7 দিন পরে মারা যাবে এটা আগে থেকে যে জানতে পেরেছো, এই জানাটা কজন জানতে পারে? তাই তোমার এই 7 দিনের মধ্যে মোক্ষপ্রাপ্ত হবে যদি তুমি ভাগবত শ্রবণ করতে পারো। তাই তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজ স্নান করে এসে 7 দিন 7 রাত একইভাবে ভাগবত শ্রবণ করেছিলেন। আর এই ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী। সেই ভাগবত শ্রবণ করে তিনি মোক্ষপ্রাপ্ত হয়েছিলেন। তাই এই কলিহত জীব উদ্ধার হওয়ার জন্য সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছি, আপনারা 18,000 এই মহাপুরাণে শ্লোক আছে। এই 18,000 শ্লোক সবই মানুষের দৈনন্দিন জীবনের চলার জন্য এবং পূর্ণতা প্রাপ্তির জন্য এই শ্লোকগুলো। আপনারা বিভ্রান্ত না হয়ে যত্রতত্র হরিনাম হচ্ছে বিভিন্ন সভা সমিতিতে না গিয়ে আপনারা ভাগবত শ্রবণ করুন পবিত্র দেহে এবং শুদ্ধ মনে, এবং পরীক্ষিত মহারাজের মতো মুক্তিপ্রাপ্ত হয়ে বহু জন্মের পাপকে পরিত্রাণ করে গোলকধামে ফিরে চলুন। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের 10ম স্কন্ধের 24তম অধ্যায় আপনাদের পাঠ করে শোনাবো। এটি সংস্কৃত ভাষা, যে ভাষায় এটি লিখিত হয়েছিল, এটি লিখেছিলেন গণেশজি, বলেছিলেন ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব।
তাই এই সংস্কৃত ভাষা যদি আপনি কানে শ্রবণ না করেন তাহলে মুক্তির কোনো পথ নেই। আমি আমার সীমিত প্রচেষ্টা এবং আমার অল্পমাত্র জ্ঞানের দ্বারা আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করেছি সেই সংস্কৃত উচ্চারণ আপনাদের শ্রবণ করিয়ে সেই সংস্কৃতর বাংলা সুন্দর মানে করে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা একটু পবিত্রভাবে এই ভাগবত শ্রবণ করবেন এবং মুক্তিপ্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গিরি গোবর্ধন পূজা। সুখদেব গোস্বামী বলছেন, ভগবানপি তত্রৈব বলদেব ন সংযুত আপশ্যন্নিবসন গোপা নিদ্রা জাগকৃতদ্যমান। সুখদেব গোস্বামী বলছেন, তার ভ্রাতা বলদেবের সঙ্গে সেই স্থানে অবস্থানকালে শ্রীকৃষ্ণ দেখলেন যে গোপগণ ব্যস্তভাবে ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন। সুখদেব গোস্বামী বলছেন, ভগবান কৃষ্ণ তার দাদা বলদেবের সঙ্গে অর্থাৎ বলরামের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখছে যে পিতা নন্দ মহারাজ ও অন্যান্য ব্যক্তিরা নানানভাবে ব্যস্ততা দেখাচ্ছে ইন্দ্র পুজো করার জন্য। তদভিজ্ঞ ভগবান সর্বত্র সর্বদর্শন প্রশ্রায়বান তয় পৃচ্ছত বৃদ্ধানন্দ পুরগমন। সর্বজ্ঞ পরমাত্মা, সব আত্মার পরমাত্মা হচ্ছেন ভগবান। সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বেই সবকিছু জানতেন, তবুও তিনি পিতা নন্দ মহারাজকে এবং যে সকল বৃদ্ধ ব্যক্তিরা বিভিন্ন কাজে যুক্ত ছিল ইন্দ্রের পূজার জন্য, সবাইকে তিনি প্রশ্ন করলেন। কথ্য তাং মে পীত কহ্বায়ং সম্ভ্রম বয়ুপাগত কিং ফলঙ্কস্য বদ্দেশ কেন বা সাধ্যতে মুখ। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, এই যে আপনাদের বিশাল উদ্যোগ কিসের জন্য তা দয়া করে আমায় একটু বর্ণনা করো। কি উদ্দেশ্য সাধিত হওয়ার জন্য এত ধর্মীয় আয়োজন? এটা কি ধর্মীয় প্রথা, না আপনারা কাউকে সন্তুষ্টি করার জন্য করছেন, না নিজেরা এই প্রথা তৈরি করেছেন? এ তদ ব্রূহি মহান কাম মাজ্জাং শুশ্রূষ বিপিত নাহি কপ্পং হি সাধুনাং কৃত্য সর্বাত্ম নামিহ অস্তস্য পুর দৃষ্টি নাম মিত্রদাস্ত বিদিশাম। হে পিতা, দয়া করে আমাকে এই বিষয়ে বলুন, তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে আমি শুনতে প্রস্তুত। সাধুগণ যারা অন্য সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করেন, যাদের আমার ও অন্যের এরূপ ধারণা নেই, যারা এক্ষেত্রে মিত্র শত্রু আর উদাসীনতা বিবেচনা করে না, তার নিঃসন্দেহে কোনো কিছু গোপন রাখে না। যে সকল সাধু ব্যক্তিরা মহান, তারা কোনো কিছু নিজের ভিতরে গোপন রাখে না, সব কিছুই বলতে চায়। কিন্তু হে পিতা, আমি তো জানি তুমি একজন অতি উত্তম ব্যক্তি, তাই নিশ্চয়ই তুমি আমার কাছে এটা গোপন করবে না, তুমি সত্য কথাই আমাকে বলবে, আমি আশা করি। উদাসীন অরবিদবর্চং আত্মপত সুহৃদচ্যুতে। যে নিরপেক্ষ তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে, কিন্তু নিজ মাতলম্বকে মিত্রর বিবেচনা করা উচিত। কোনো মানুষকে শত্রু বানানো যায়, কিন্তু নিজের মতামতকে কখনো শত্রু বানানো যায়? নিজের কথাই তো নিজের কাছে শ্রেয়। তাই আজকের ভগবান তার পিতাকে বহু উপমা দিয়ে সঠিক জিনিসটা বের নেওয়ার জন্য বাবাকে বলছেন। আত্মজ্ঞাতা চ কর্মাণি জানায় মনুতিষ্ঠতি বিদুষ কর্ম সিদ্ধি সাধ্যাতা না বিদুষ ভবেত। এই জগতের মানুষেরা যখন কর্ম অনুষ্ঠান করে, তখন কখনো কখনো তারা জানে না যে তারা কি করছে, এবং কখন বা তা যারা জানে যে তারা কি করছে, তারা কর্মের সাফল্য লাভ করে, কিন্তু অজ্ঞ মানুষেরা তা পায় না। কিছু কিছু মানুষ সমাজে আছে যারা নিজেদের কর্ম সম্পর্কে সচেতন নয়। সে কি কর্ম করছে, তার দ্বারা কি হতে পারে, সেই বোধগম্য তার নেই। তাই
যারা জেনে বুঝে কাজ করে তারা সাফল্য লাভ পায়, আর যারা না বুঝে কর্ম করে তারা সাফল্য লাভ পায় না। তত্র তাবৎ ক্রিয়া যোগ ভাবতং কিং বিচারিত অথবা লভয় স্তম্ভ পৃচ্ছত সাধু ভন্নতাম। আপনাদের এই ধর্মীয় আচরণ উদ্যোগ সম্বন্ধে স্পষ্টভাবে আমার কাছে বলুন। কি উদ্দেশ্যে আপনারা এই পূজা করছেন, এই যজ্ঞ করছেন? সমাজে কোন কাজে লাগবে? পর্জন্যে ভগবানিদ্র মেঘাস্তমূর্তায় তেহাতি বর্ষে ভূতানাং প্রাণিনাং জীবনাং পায়। নন্দ মহারাজ পুত্রের কথা শুনে বললেন, ভগবান ইন্দ্রকে পূজা করছি, তাকে যদি খুশি করা যায় তিনি মেঘ পাঠাবেন, বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে প্রাণীরা তৃপ্তি পাবে এবং গাছপালা সুন্দর হবে এবং জীবনদায়ী শক্তি প্রদান করবেন তিনি। তং তাত বায়মান্য চ বামূর্ছং পতিমিশ্বরম দ্রবয়স্তদ্রেতশয়্যজ্জত্তক্রুতভিন্নর। হে বৎস, কেবল আমরাই নই, অন্যান্য বহু মানুষও বৃষ্টি প্রদানকারী মেঘেদের প্রতি ঈশ্বর স্বরূপ তাকে পূজা করে থাকে। আমরা তারই বৃষ্টি বর্ষণ দ্বারা উৎপন্ন শস্য অন্যান্য পূজার দ্রব্য তাকে নিবেদন করি। শুধু আমি নয়, এই জগতে বহু মানুষ ইন্দ্রকে পূজা করে ভগবান ভেবে, এবং তিনি আমাদের বৃষ্টি দেন এবং সেই বৃষ্টিতে চাষবাস এবং দেশের অর্থ ভাণ্ডার সমৃদ্ধ হয়। তচ্ছেশেন জীববস্থিতি বর্গ লায়ত তবে পুংসাং পুরুষ কারণাং পচ্ছানাং ফল ভাবনা। ইন্দ্রের জন্য অনুষ্ঠিত যজ্ঞের অবশিষ্ট অংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ সম্প্রদান করে। এভাবেই ভগবান ইন্দ্র এই উদ্যমী মানুষের সকাম কর্মফলের জন্য দায়িত্বপ্রাপ্ত নিধি। অর্থাৎ ধর্ম অর্থ কাম সবকিছু নির্ভর করে এই চাষবাসের উপরে। তাই তাকে পূজা না করলে দেশের বৃষ্টি হবে না এবং অর্থ ধর্ম কাম থাকবে না। অর্থাৎ পেটে যদি ক্ষিধা থাকে তাহলে ধর্ম থাকবে না, কাম থাকবে না। তাই শস্যটাই হচ্ছে আসল, এবং শস্য হওয়ার জন্য আমরা ইন্দ্রকে পূজা করছি। একথা নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণকে বললেন। জয়েনং বিশ্রাজের্থমং পরম্বরকর্চনারো কামাদ দেশাদ ভয়াল্লভাত সবই নাপ্লতি শবনম। এই ধর্মীয় নীতি নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত। এই যে ধর্মীয় যজ্ঞ হচ্ছে, এটা যুগ যুগ ধরে পরম্পরায় চলে আসছে। যারা কাম দেশ ভয় অথবা লোভবশত পরিত্যাগ করে তারা নিশ্চিতভাবে সৌভাগ্য লাভে ব্যর্থ হয়। যদি কোনো ব্যক্তি এটা পরিত্যাগ করে তাহলে তার নিশ্চিতভাবে ভাগ্য খুলবে না এবং সে অধঃপতিত হবে। বচ নিঃসমনন্দস্য তথা নিঃসং ব্রজৌকাশম ইন্দ্রায় মূনং জনায় ন পিতরং প্রায় কেশব। সুখদেব গোস্বামী বললেন, ভগবান কেশব কৃষ্ণ যখন তার পিতা নন্দ অন্যান্য বয়স্ক ব্রজবাসীদের কথা শ্রবণ করলেন, তখন ইন্দ্রের ক্রোধ উৎপন্ন করার জন্য তিনি তার পিতার উদ্দেশ্যে নিম্ন করতে বললেন। কথাগুলো ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে শুনলেন। শুনে ইন্দ্রকে রাগাবার জন্য ভগবান তার পিতাকে ধীরে ধীরে কিছু কথা বললেন। কি বললেন? ভগবান বলছেন, এই যে ভগবানের কথা, এই যে সংস্কৃত শ্লোক আপনারা ভালো করে শুনুন। শ্রবণ করার মধ্যেই আপনাদের জীবনের বহু পাপ নষ্ট হবে এবং মুক্তি প্রাপ্ত হবে। তাই আমি ভালো করে সুন্দরভাবে আপনাদের এই সংস্কৃত শ্লোকটি বলছি, আপনারা শুনুন। কর্মণা জায়তে যন্ত কর্মণৈব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীব কর্মপ্রভাবেই জন্মগ্রহণ করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হন। তার সুখ দুঃখ ভয় এবং নিরাপত্তা বোধ সবকিছু কর্মের ফলস্বরূপ উৎপন্ন হয়। ভগবান এখানে বলছেন জীব কর্মের প্রভাবেই জন্মগ্রহণ করে। এটি বলতে গিয়ে গীতার জ্ঞানযোগে
অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথামে তত বিজানেন তোমাদৌ প্রত্য বাণী। তুমি তো আমার থেকে কদিনের বড়, তুমি সূর্যকে জ্ঞানযোগ উপদেশ দিয়েছ, আমি এটা বিশ্বাস করিনি। ভগবান বলছেন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চারজন তান্ন হং বেদ সর্বাণী নতং বেতু পরস্তবু। অর্জুন, তুমি জানো না, কিন্তু আমি জানি। আমরা জন্মান্তর চলেছি, কখনো ধনী, কখনো গরিব, কখনো অতি বুদ্ধিমান, কখনো জড়বুদ্ধি, কখনো কুৎসিত, কখনো সুন্দর। কেননা পূর্ব জীবনের কর্ম অনুসারে আমাদের জন্ম হয়। তাই আজকে কৃষ্ণনন্দ মহারাজকে বলছেন যে বাবা, কর্মের দ্বারা মানুষ চলছে, কেউ কারোর জন্য দায়ী নয়। কোনো মানুষ খোঁড়া হয়, কোনো মানুষ অন্ধ হয়, কোনো মানুষ সুন্দর দেখতে হয়, কোনো মানুষ ধনী হয়, কোনো মানুষ গরিব হয়। পূর্ব জীবনের কর্ম অনুসারে সে চলতেই থাকে। একথা নন্দ মহারাজকে তার পুত্র কৃষ্ণ খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। অস্তি চারিষ্যার কস্তিত ফল রূপন্ন কর্ম নম কর্তারং ভজতে সহপি ন হ্যা কর্ত প্রভু হিরিশ। অপরের কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্ত্রণ যদি থাকেন, তাহলে তাকে অবশ্যই অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হয়। যাই হোক, কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্নই থাকে না। অপরের কর্মফল আপনার উপর বর্তাবে না, আপনার কর্মফল অপরের উপরে বর্তাবে না। যে যার কর্মের ফল তার উপরে নির্ভর করবে, সে যেমন কর্ম করবে তেমন ভাবে সে ফল ভোগ করবে। তাই এখানে ইন্দ্রকে পুজো করার কোনো মানে হয় না। কিমিন্দ্রেণ অনাভূতানাং কর্মানুবর্তিতাম নাম অনিশ অন্নাত্থামকৃত সভাবিহীনাগ্নি নাম। এই জগতে জীবেরা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্ম ফল ভোগ করতে বাধ্য হয়। যেহেতু মানুষদের স্বভাবজনিত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে, কোনোভাবেই ইন্দ্র তার সেই ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। তাহলে মানুষ কেন ইন্দ্রকে পূজা করবে? এ কথা নন্দ মহারাজকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন তার পুত্র কৃষ্ণ। স্বভাবতন্ত্র হি জন স্বভাবন মনুবর্ততে স্বভাবস্তবিদং সর্ব সদেবাসুর মানুষম। প্রত্যেকেই তার নিজ স্বভাবের নিয়ন্ত্রণের অধীন। সমস্ত দেবতা, দানব, মানুষ সহ এই নিখিল ব্রহ্মাণ্ড সবাই অবস্থিত। শুধু যে মানুষ না, দেবতা থেকে শুরু করে সমস্ত কিছু, দানব, সব কিছু তার কর্মফলের উপর নির্ভর করছে। সে যেমন কর্ম করবে তেমন তার ফল ভোগ করতে হবে। দেহানুচ্চ বাচ্চন্ত প্রপত্ত শ্রীচিত কর্মণ শত্রুর মৃ তত্র মুদাসীন কর্মৈব গুরুরীশ্বর। এগুলি সবই ভগবানের শ্লোক। ভগবানের কথা বলেছেন। এই সংস্কৃত ভাষাগুলো আপনারা একটু কর্ণগোচর করুন, শ্রবণ করুন। বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে আপনারা গোলকধামে ফিরে যাবেন। যেহেতু কর্মই বদ্ধজীবের বিভিন্ন উচ্চ নিচ শ্রেণী জড়দেহ শুভ গ্রহণ ত্যাগের কারণ, তাই এই কর্মই তার শত্রু, মিত্র, উদাসীন, সাক্ষী তার সর্বদি অন্তরণকারী। ভগবান বলছেন, এই দেহ নিজের শত্রু, দেহ নিজের মিত্র। যখন আমার এই দেহ অর্থাৎ আমার এই আত্মা যখন আমার নিজের বশীভূত থাকে তখন আমার মিত্র। যখন আমার আত্মা আমার বশীভূত থাকে না তখন সেটি শত্রু। চুরি করা পাপ আমার আত্মা জানে, কিন্তু আমার আত্মা বলছে চুরি করো না, কিন্তু তবু চুরি করছি। অর্থাৎ আমার আত্মা আমার নিজের বশীভূত নয়। কিংবা আরো অন্যান্য বহু নোংরা কাজ আছে যে কাজগুলোর মধ্যে আত্মা নিষেধ করলো। সে দুটি আত্মা, অপর আত্মা বলছে যে না, একবার কর, দুবার কর, কিন্তু এই যে একবার দুবার করতে করতে বিভিন্ন নোংরা কাজের মধ্যে ঢুকে যায় এবং তাই শত্রু মিত্র উদয় হয়। আমার একই দেহে নির্ভর করছে শত্রু এবং মিত্র। তাই যে মানুষ নিজের আত্মাকে বশীভূত রাখতে পারে তিনি মিত্র, আর যে নিজেকে বশীভূত রাখতে পারে না তিনি শত্রু হয়ে দাঁড়ান। তস্মাৎ সম্পূজয়ত কর্ম স্বভাবস্থ সকর্ম কৃত অঞ্জস্ব জ্ঞান বর্ততে তদেবস্য হি দৈবতম। সুতরাং আন্তরিকভাবে কর্মেরই পূজা করা উচিত। মানুষের উচিত তার স্বভাবগত অবস্থান করা দাও। ভগবান বলছেন যে এখানে ইন্দ্রর কোনো পুজো করার দরকার নেই। আপনার কর্মটা দেখুন,
আপনার কর্মর পূজা করুন, অর্থাৎ আপনার কর্মটা পূজা তুল্য হয় যেন, অর্থাৎ আপনার কর্মটা যেন ভালো হয়। ভালো কর্ম ব্যক্তির কেউ কোনোদিন কোনো অনিষ্ট করতে পারে না। ভালো কর্মের দ্বারাই সে অনেক ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, সেখানে ইন্দ্রিয়ের কোনো প্রয়োজন হয় না। অজৈব কত্তরাং ভাবং সস্তনাপু মজবিতা না তস্মাদ বিন্দতে খেমং ঝরান নর্চ সতি যাতা। যদি কোনো বস্তু বাস্তবিকই আমাদের জীবন প্রতিপালন করে, কিন্তু আমরা যদি অন্য বস্তুর আশ্রয় করি, তাহলে আমরা কিভাবে প্রকৃত কল্যাণ লাভ করতে পারব? যদি কোনো বস্তু আমাদেরকে প্রতিপালন করে, কিন্তু আমরা যদি অন্য বস্তুর আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা কিভাবে প্রকৃত কল্যাণ লাভ করতে পারব? আমার পিতা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছে। এখন নির্দিষ্ট সময় এসে, অর্থাৎ আমি যখন ইনকাম করতে শিখলাম, আমি আমার বাবার ভরণ পোষণ দিতে দেব, ঠিক সেই সময় যদি অপরের আশ্রয়ে যাই, তাহলে সেটা কি ন্যায় না অন্যায়? তাই প্রকৃতপক্ষে কল্যাণ হতে গেলে, যদি আপনারা কল্যাণ চায়, তাহলে যে আপনাদের প্রতিপালন করছে তার পূজা করুন। আমরা তখন এক অসতী স্ত্রীকর মুক্ত হয়ে যায়, যে তার উপপতির সঙ্গে থেকে কখনো কোনো প্রকৃত কল্যাণ লাভ করতে পারে না। নিজের স্বামী থাকা সত্ত্বেও যখন কোনো স্ত্রী অন্য কোনো উপপতি গ্রহণ করে, সেটা কোনোভাবেই কল্যাণের নয় এবং কোনোভাবেই সেটা ন্যায়সঙ্গত নয়। তাই আপনারা ইন্দ্রের পূজা করবেন না, আপনারা ভগবানের পূজা করুন, যিনি এই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। এটা ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিলেন বাবাকে, যে এই জগতে একমাত্র ভগবান অর্থাৎ কৃষ্ণ অর্থাৎ বিষ্ণু নারায়ণের পূজা ছাড়া, অপরকে পূজা করা মূর্খ ছাড়া আর কিছু নয়। একমাত্র যিনি সৃষ্টিকর্তা তাকেই পূজা করা উচিত। বর্তেত ব্রাহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুব বৈশ্যস্ত বার্তায় জীব চতুর্দুচ্চদিচ সেবা। এগুলো সবই ভগবানের শ্লোক। আপনারা মনোযোগ সহকারে কর্ণগোচর করুন, মুক্তিপ্রাপ্ত হন। ব্রাহ্মণ তার জীবনে বেদ অধ্যয়ন ও অধ্যয়ন দ্বারা, ক্ষত্রিয় পৃথিবী সুরক্ষার দ্বারা, বৈশ্য ব্যবসা দ্বারা এবং শূদ্র উচ্চ দ্বিজ নিবরে সেবা দ্বারা জীবন ধারণ করেন। সমাজে 4টি শ্রেণী আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ পূজাস্তি করবে, বিভিন্ন বই অধ্যয়ন করবে এবং সমাজের মঙ্গল কামনা করবে। বৈশ্য বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করবে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। ক্ষত্রিয় তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করবে এবং সমাজের মানুষদের সুরক্ষা রাখবে। আর শূদ্ররা এই 3 জাতি কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে, চাষবাস ও উন্নয়নে তারা তাদেরকে সেবা করবে। এটা হচ্ছে কি সমাজের নিয়ম। এই সমাজের নিয়মের বাইরে যখন যাবে, সেটা অন্যায়। কৃষি বাণিজ্য গোরাক্কা কুশিতাং তুচ্ছামুচ্ছাদে বার্তা চতুর্বিধা তত্র বায় গো বৃত্তায় নিশম। এগুলি সবই ভগবানের শ্লোক, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কৃষি বাণিজ্য গোরাক্কা সুদের কারবার, এই 4টি বৈশ্যদের উপজীবিকা। তার মধ্যে একটি সম্প্রদায়ের আমরা সর্বদাই গোরক্ষাতে নিয়োজিত থাকি। সত্যং রজস্তম ইতা স্থিতৎপত্যন্ত হেতব রজৌসুৎপদ্যতে বিশ্বমান্যং বিবিধং জগত। সত্য রজ তম প্রকৃতি, এই 3টি গুণের সৃষ্টি। স্থিতি ও বিনাশের কারণ, বিশেষত রজগুণ এই জগৎ সৃষ্টি করে এবং স্ত্রী ও পুরুষের সংযোগের মাধ্যমে তা বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। সত্য রজ তম 3 গুণের মানুষ এই পৃথিবীতে আছে এবং এই 3 গুণের মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য জড়িয়ে আছে এবং রজগুণের মানুষেরা বিশেষ করে এই স্ত্রী পুত্র সংসারের মধ্য দিয়ে এই জগতে বিভিন্ন মানুষের বৈচিত্র্যময় রূপ ধারণ করে। রজসচয়িতা মেঘা বর্ষন্তম মুনি সর্বত প্রজাস্তৈরব সিদ্ধন্তি মহেন্দ্র কিং করিষ্যাতি। রজগুণের দ্বারা চলিত হয়ে মেঘরাশি সর্বত তাদের বাড়ি বর্ষণ করবে এবং বৃষ্টির দ্বারা সমস্ত জীব তাদের জীবন ধারণ করবে। এই ব্যবস্থা না পায় শক্তির ইন্দ্রিয়, আর কি বাই করার থাকতে পারে? সত্যগুণের মানুষেরা যদি সত্যগুণ বজায় রাখে, অর্থাৎ সত্যগুণের মানুষেরা ধর্মীয় নীতি নিয়ম মানবে, ভগবানের পূজা করবে এবং তারা সৎ জীবন যাপন করবে, এটি যদি তারা করে, তাহলে ইন্দ্রকে কোনোভাবেই সে বৃষ্টি আটকে রাখতে পারবে না, কারণ নিয়ম অনুসারে বৃষ্টি হতে বাধ্য। নপুর জনপদন গ্রামান্ন গৃহাবয়ম বনৌক সন্তত নিত্যং বনশৈল নিবাসিন। হে পিতা,
আমাদের বাসস্থান নগরে, জনপদে, গ্রামে নয়। বনবাসী হবার ফলে আমরা সর্বদাই বনে ও পাহাড়েই বাস করি। হে ভগবান, হে বাবা, পিতাকে বলছে, ভগবান বলছেন, আমরা গ্রামে বাস করি না, আমরা জনপদে বাস করি না, আমরা বনবাসী হয়েছি। তাই আমরা সর্বদাই বনে পাহাড়ে বাস করি। তাই আমরা ইন্দ্রকে পূজা করতে পারবো না। তস্মদ গাবং ব্রহ্মাণো নমদ্রশ্চায় তত্তং মাধব জ ইন্দ্রিয় জাগ সম্বরস্তৈরয়ং সাধ্যাতং মখ। সুতরাং গো, ব্রাহ্মণ, গিরি, গোবর্ধন সন্তুষ্টির জন্য একটি যজ্ঞ শুরু করা যেতে পারে। ইন্দ্রের পূজার জন্য সংগৃহীত উপকরণ সময় দ্বারা এই যজ্ঞ অনুষ্ঠিত হোক। পুত্র পিতাকে পরামর্শ দিল যে যা কিছু তোমরা জোগাড় করেছ সব কিছু দিয়ে তোমরা গিরি গোবর্ধন অর্থাৎ গিরি নামক পর্বতকে পূজা করো, কারণ এই পর্বত মেঘসমূহ এসে ধাক্কা খায় এবং বৃষ্টি দেয়। তাই আমরা সবাই মিলে ইন্দ্রকে পূজা না করে এই গিরি গোবর্ধনকে পূজা করব। পাচস্তং বিবিধা পাকা সুপন্ত পায়সদয় সংজাবাপুপ সংকল্য সর্বদহশ্চ পৃচ্ছতাম। সবই ভগবানের শ্লোক, আপনারা একটু কর্ণগোচর করুন, মুক্তিপ্রাপ্ত হন। পায়াসন্ন থেকে শুরু করে সবজির স্যুপ পর্যন্ত বিভিন্ন ধরনের ভক্ষ সামগ্রী সকল পাক করা হোক। পায়াসন্ন অর্থাৎ পায়েস থেকে শুরু করে এবং সবজির স্যুপ পর্যন্ত কোনো কিছু বাদ না দিয়ে সব তৈরি করা হোক। নানা রকমের ভাজা হোক, নানা রকমের শৌখিন পিঠা হোক। হু হয়ে মতামজ্ঞান্য সাম্মাঙ্গ ব্রাহ্মণার মক্তবাদিত অন্নং বহুগুণং তেব্য দেয়ং বেধেনু দক্ষিণা। দেবজ্ঞ ব্রাহ্মণগণ যথাযথভাবে যজ্ঞাগ্নিতে আহ্বান করুন। তারপর সেই ব্রাহ্মণগণকে আপনি উত্তম রূপে পাক করা ভোগ্য সামগ্রীর ভোজন করান এবং গাভী ও অন্যান্য উপহার সামগ্রী দক্ষিণা স্বরূপ দিন। অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণ যারা বেদ সম্পর্কে পূর্ণ জ্ঞানী, সেই সকল বেদজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে আসুন। তাদের দ্বারাই পূজা সম্পন্ন হোক। সেই সকল ব্রাহ্মণদের সমস্ত কিছু সামগ্রী ভক্ষণ করানো হবে এবং তাদেরকে বস্ত্র ও গাভী দান করা হবে। অনাভ্যশ্চ চাণ্ডালিত দীপ্তপতিত পঞ্চতার্থাহু যাবাসং জাগাব্বাং তদ্দা গীরয়ে দিতাং বলি। কুকুর ও চণ্ডালের মতো পতিত জনসহ প্রত্যেকে যথাযথ ভক্ষ সামগ্রী প্রদান করার পর আপনি গাভীতে তৃণদান করেন এবং তারপর গিরি গোবর্ধনকে আপনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন। কুকুর ও চণ্ডালের মতো পতিত জনসমূহ মানে কোনো প্রাণী, কুকুর থেকে শুরু করে চণ্ডাল থেকে শুরু করে কোনো প্রাণী যেন অভুক্ত অবস্থায় এখান থেকে না ফিরে যায়, সকলকে খাইয়ে তারপর গরুকে তৃণ অর্থাৎ ঘাস খাইয়ে যা কিছু আমরা তৈরি করব সমস্ত কিছু গিরি গোবর্ধনকে খাওয়াবো। সলঙ্কৃত ভুক্তবন্তং সনুলিপ্তা সুবাসস প্রদক্ষিণাং চকুরুত গো বিপ্রাণল পর্বতান। প্রতিটি শ্লোক ভগবানের শ্লোক, ভগবানের মুখের কথা। আপনারা কর্ণগোচর করুন, মুক্তিপ্রাপ্ত হন। প্রত্যেক তৃপ্তি সহকারে ভোজন করার পর আপনারা সকলে সুন্দরভাবে অলঙ্কার বসনে সজ্জিত হয়ে দেহকে চন্দ্র দিয়ে অনুলুপ্ত করুন এবং তারপর গাভী, ব্রাহ্মণ ও যোগাগ্নি গিরি গোবর্ধনের প্রদক্ষিণ করুন। সবাইকে খাইয়ে নিয়ে সুন্দরভাবে অলঙ্কার পরে, নতুন বসন পরে, কপালে চন্দনের তিলক দিয়ে আমরা সবাই মিলে গিরি গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করব। এ তন মম মতং তাত ক্রিয়াতং যদি রোচতে অয়ং গো ব্রাহ্মণ দ্রীনাং বাচ্চাং চ দায়িতমাখ। হে পিতা, এটাই আমার মত এবং যদি তা আপনার রুচিকর হয় তাহলে আপনি এর অনুষ্ঠান করতে পারেন। এই প্রকার যজ্ঞ গাভী, ব্রাহ্মণ ও গিরি গোবর্ধন আমরা অতি প্রিয়। হে পিতা, এটাই আমার মত। আমি যেটা বললাম যদি এটা শোনো তাহলেই এটা আমার রুচিকর হবে, তাহলেই ভালো হবে। তাই আমার অনুরোধ, আমরা গিরি গোবর্ধনকে পূজা করব। এইবার সুখদেব গোস্বামী বলছেন, এতক্ষণ সমস্ত শ্লোক ভগবান বললেন। সুখদেব গোস্বামী বলছেন, কালাত্মনা ভগবত শত্রু দর্প জিঘাংসায়া প্রত্যাগে নিশমানন্দ সাধ্য গৃহস্থস্তব। সুখদেব গোস্বামী বললেন, স্বয়ং শক্তিশালী কাল ও সুরূপ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের মিথ্যা গর্ব চূর্ণ করার ইচ্ছা করেছিলেন। যখন নন্দ বৃন্দাবনের অন্যান্য জ্যেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলেন
তখন তারা তা যথার্থ রূপে গ্রহণ করলেন। তাহলে শক্তিশালী কালস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের গর্ব চূর্ণ করার জন্য বৃন্দাবনের সমস্ত বৃদ্ধ গোপেরা ভগবানের কথা শ্রবণ করলেন এবং ভগবানের কথা মতো কাজ হবে এই প্রতিশ্রুতিও বয়স্ক ব্যক্তিরা দিলেন। তথা চ বাধাদু সর্বং যথাস মধুসূদন বা চ ইত্যাশস্তায়নং তদ্দ্রবিন্ন গিরিদিজন অপহৃত্য বলিন সম্মগাদ্রিত জবসঙ্গবাম গোধনানি পুরস্কৃতং গিরিং চক্র প্রদক্ষিণাম। গোপ সম্প্রদায় তখন মধুসূদনের প্রজ্ঞা অনুযায়ী সমস্ত কিছুই করলেন। তারা ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলময় বৈদিক মন্ত্র পাঠ করিয়ে সমস্ত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গাভীদের তৃণত খাইয়ে সমস্ত কিছু প্রদক্ষিণ করতে শুরু করলেন। অর্থাৎ গো বালক, বয়স্ক ব্যক্তি, যশোদামা, কৃষ্ণ, বলরাম সবাই মিলে একই সঙ্গে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করলেন। আনংসনডুল যুক্তানি তো চারুঘ সলঙ্কৃতা গোপাশ্চ কৃষ্ণ বীর্যানি গায়স্ত সরিজাশিস। সুন্দর অলঙ্কারে শোভিত গোপীগণ যখন বৃষবাহিত শব্দকে শটকে আরোহণ করে অনুগমন করছিলেন, তখন তারা শ্রীকৃষ্ণের গুণমহিমা গান করছিলেন এবং তাদের গান ব্রাহ্মণগণের আশীর্বাদ কীর্তনের সঙ্গে মিশ্রিত হয়েছিল। একদিকে ব্রাহ্মণরা ঐচ্ছস্বরে আশীর্বাদ করছে, আর একদিকে সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করছে, যেন একাকার হয়ে গেছে। উভয় দিকতে আওয়াজে আর গিরি গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করছে, ব্রাহ্মণরা আশীর্বাদের গান গাইছে, আর এদিকে গোপীগণ, গোপগণ সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ গুণগানে যেন এই মহিমান্বিত হয়ে উঠেছে। কৃষ্ণস্তন্নতমং রূপং গপবিস্ত্রতারং কথ শৈলয় হস্মিত রূপন ভুরি বরি মাধব বৃহত্তপুর। গোপগণের বিশ্বাস উৎপাদনের জন্য কৃষ্ণ তখন এক অভূতপূর্ব বিশাল রূপ ধারণ করলেন। আমি গিরি গোবর্ধন ঘোষণা করে তিনি প্রচুর পূজার্ঘ্য ভক্ষণ করলেন। এই গোপগণের বিশ্বাস করার জন্য ভগবান নিজে তিনি একটি বিশাল দেহ ধারণ করলেন সেই গিরি গোবর্ধন পর্বতের মধ্যে, এবং প্রচুর যে পূজার অর্ঘ্য অর্থাৎ প্রসাদ তিনি একাই গ্রহণ করলেন, খেয়ে ফেললেন। তস্मै নমো ব্রজজানৈষ চক্রাত্মনাত্মনা ঔপশ্যত শৈলায় সৌরূপী নো হনুগ্রাং বদ্ধং। ব্রজবাসীগণের সঙ্গে একত্রে ভগবান গিরি গোবর্ধনের এই রূপের প্রতি প্রণত হলেন। এভাবেই বস্তুত নিজেকে প্রণাম নিবেদন করলেন। তারপর তিনি বললেন, দেখো কিভাবে এই পর্বত মূর্তিরূপে আবির্ভূত আমাদের প্রতি অনুগ্রহ দান করেছেন। তাই সমস্ত ব্রজবাসীদের বলছে, দেখো তোমরা বিশ্বাস করলে তো গিরি গোবর্ধন কিভাবে সমস্ত পূজার অর্ঘ্য ভক্ষণ করলো। তাই এটি হচ্ছে গিয়ে আমাদের আসল পূজা। এষয় বাজানতমর্তন কামুরিকি বিবনৌকশহস্তি হাসময়ী নমঃশ্বাস সর্বনে আত্মনা গাবাম। এই গোবর্ধন পর্বত ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করে তাকে অবাক্যকারী যে কোনো বনবাসীকে হত্যা করবে। অতএব আমাদেরও আমাদের গাভীদের সুরক্ষার জন্য তাকে আমরা প্রণাম নিবেদন করি। বলছে এই গোবর্ধন পর্বত যখন মনে করবে বিভিন্ন রূপ ধারণ করবে এবং বনবাসীকে তারা সে রক্ষা করবে, তাই আমরা কোনো কোনো সময় এই গাভীদের সুরক্ষার জন্য তার প্রণাম নিবেদন করতে পারি। একথা ভগবান বলছেন সমস্ত গোপবাসীদের। ইত্যগ্রি জিগমং বাসুদেব প্রচোদিতা যথা বিদায়ত গপ্পসৌ কৃষ্ণ ব্রজযুজু। ভগবান বাসুদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে এভাবেই গিরি গোবর্ধন গাভী ও ব্রাহ্মণদের যজ্ঞ যথাভাবে সম্পাদন করে গোপগণ শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের গ্রামে ফিরে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে সনাতন হিন্দু ভাইরা, আপনারা ভাগবতের 18,000 শ্লোক, প্রতিটি জ্ঞানের কথা, আপনারা এই জ্ঞানের কথা শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন। বিভিন্ন হরিবাসরে গিয়ে আপনারা ভাগবতের এই শ্লোকগুলো বিকৃত করে নানাভাবে রসময় করে আপনাদের কাছে তুলে ধরছে এবং বিক্রি করছে। সেই বিক্রি থেকে আপনারা টাকা দিয়ে শুনলে আপনাদের যেমন কোনো লাভ হবে না,
যারা পয়সা নিয়ে হরিকথা বিলায় তাদের কোনো লাভ হবে না। তাই আপনাদের বলছি, আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে একটু ভাগবত শ্রবণ করুন। বিশেষ করে সংস্কৃত শ্লোকগুলো একটু কানে শ্রবণ করে আমি আমার যতটুকু সাধ্য চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা এটা শ্রবণ করে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি হয়ে সবাই গোলকধামে ফিরে যান। এটা আমার অনন্ত প্রয়াস। যেখানে যত সনাতন ভাই আছে আপনারা এটা শুনুন এবং পরমার্থিক পদে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ।